আসলে কার্তেশীয় গুণজ জিনিসটা কি? গুণজ মানে গুণ থেকে শব্দটা আসছে, বোঝা যাচ্ছে এটা এক ধরনের গুণ, তবে এটা বিশেষ এক ধরনের গুণ। সেটের যে উপাদানগুলো আছে সেগুলো গুণ করার পদ্ধতি কার্তেশীয় গুণজ। তো কার্তেশীয় গুণজ যেহেতু একটা গুণ, যেহেতু এটা অবশ্যই একটা গুণ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এবং আমরা মানগুলো লিখবো 1 2 3, গুণ চিহ্ন, বি এর মানগুলো লিখবো 2 3। আচ্ছা, এখান গুণগুলো হচ্ছে সবার সঙ্গে সবার গুণ, যেমন 1 এর সঙ্গে 2 একবার, তাহলে 1, 2, কিন্তু এটা অবশ্যই প্রথম বন্ধনী দিয়ে লিখতে হবে। আবার 1 এর সঙ্গে 3 একবার, এবার 2 এর সঙ্গে 2 একবার, আর 2 এর সঙ্গে 3 একবার, 3 এর সঙ্গে 2 একবার, আর 3 এর সঙ্গে 3 একবার, এবং এটাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, কারণ এটা হচ্ছে একটা সেট। দেখুন এটা কিন্তু একটা সেট, এটা কিন্তু একটা সেট না, এটা একটা সেটের উপাদান। এই দুটো মিলেই একটা উপাদান 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 আর আমরা জানি উপাদানগুলোর মাঝখানে কমা দিয়ে লিখতে হয়। এটাই হচ্ছে কার্তেশীয় গুণজ। এরপরে যেটা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্টারভাল বা ব্যবধি। এই ইন্টারভাল বা ব্যবধি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা সাধারণ গণিতের ধারণাটা নাই। কার্তেশীয় গুণজটা অবশ্য ছিল, উচ্চতর গণিতে সাধারণ গণিতের ধারণাটা ছিল। তো আমরা এখন দেখব যে আসলে ইন্টারভাল বা ব্যবধিটা কি। খুবই গুরুত্বপূর্ণ উচ্চতর গণিতের ধারণাটা। ব্যবধি বা ইন্টারভাল, ঠিক আছে। তো বোঝা যাচ্ছে ইন্টারভাল বা ব্যবধি কি, মাঝখানে একটা গ্যাপ আছে একটা। তো ধরি আমরা এখানে কিছু লেখার চেষ্টা করি, একটা সংখ্যা। সংখ্যাটা কেমন হতে পারে? 2 থেকে 5ই আমরা মনে করি যে এই একটা সেট, এটা হচ্ছে 2 থেকে 5-এর মধ্যে সীমাবদ্ধ। ধরুন 2 3 4 5, এটা একটা সেট। আরেকটা সেট আমরা মনে করি বি, যেটাকে আমরা মনে করব 3 4, ঠিক আছে। আরেকটা সেট আমরা কল্পনা করতে পারি, এখানে এবিসি, সি মনে করলাম, সি একটা সেট। এই সেটটা কেমন হতে পারে আসলে? আচ্ছা, এটা পরে দেখাচ্ছি, তার আগে আমরা দেখি এবিসিটাকে দেখি আগে। 2 থেকে 5 এটাকে আমরা কীভাবে লিখতে পারি? যে 2 থেকে শুরু হয়েছে, 5-এ যায় শেষ হচ্ছে একটা উপাদান, এবং অবশ্যই এটা 2 হবে এবং 5ও হবে। এটা কিন্তু ইন্টারভাল। আচ্ছা, এটাকে যে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে কিন্তু আমরা 2 থেকে 5 লিখতে পারি, তবে অবশ্যই চিহ্নটা এরকম হবে, এখানে সমান চিহ্ন হবে না। এটাকে আমরা আরও অন্যভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে যে যদি আমাদের এই চিহ্নটা থাকে তাহলে এই সংখ্যাটা হবে, যেহেতু এই চিহ্নটা নাই এই সংখ্যাটা হবে না। তো এটাকে আমরা আসলে 2,5, এবং যদি হয় তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, আর যদি না হয় তাহলে আমরা লিখতে পারবো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, যেমন 2,5, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট লিখবো। এর মানেটা হচ্ছে 2 হবে না, 3 থেকে শুরু, 5 হবে না, 5-এর আগে শেষ, আমরা 3 4, এই যে 3 4, এটা হচ্ছে 2 3 4 5, এটাই হচ্ছে আমাদের ইন্টারভাল। কিন্তু জিনিসটা যদি এরকম হয়, যেমন ধরুন আমরা যদি এইভাবে করে লিখি, এই সেটটাকে যদি আমরা এইভাবে লিখি যে, আচ্ছা এটাকে যদি আমরা এইভাবে লিখি 2x 6, এটা কিন্তু এইভাবে লিখতে পারবো যে 2 হবে কিন্তু 6 হবে না, মানে 6-এর থেকে ছোটো। তো 6-এর থেকে যদি ছোটো হয় তাহলে এটাকে আমরা কি যে লিখতে পারবো, 2 হবে সেজন্য থার্ড ব্র্যাকেট, 6 হবে না সেজন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট। এটা কিন্তু চমকে যাওয়ার কিছু নেই, অনেকে এটাকে চমকে যায়। ঠিক একই রকমভাবে আমরা এটাও করতে পারবো যে এখানে আচ্ছা কীভাবে করা যায়, এটাকে আমরা করি, এটাকে আমরা অন্যভাবে করতে পারবো। এটাকে যদি আমরা এইভাবে লিখি যে 3 না, আমরা এটা 1 লিখবো। এটাকে যে আমরা 1 লিখি, যে আসলে 1 থেকে 1 হবে না, কিন্তু এখানে 5 হবে। এই কীভাবে লেখা যায়? তো যেহেতু এটা 1 হবে 5 হবে না, এটাকে আমি এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে 1,5, কিন্তু যেহেতু 1 হবে না সেহেতু ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু 5 হবে সেহেতু অবশ্যই এটা থার্ড ব্র্যাকেট। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি ইন্টারভাল বা ব্যবধি। কিন্তু খেয়াল করছেন এটা কিন্তু সম্পূর্ণ ইন্টারভাল বা ব্যবধি নেই, কিন্তু অর্ধেক, সেজন্য এটাকে বলা হয় অর্ধ, হাফ ইন্টারভাল বা অর্ধ ব্যবধি বলতে পারি আমরা। কেউ বলে খোলা ব্যবধি, কেউ বলে যে বদ্ধ ব্যবধি, বিভিন্ন নামে ডাকা যায় এটা মূল কনসেপ্টটা বা মূল ধারণাটা হলো, যেই মানটা আমি নিব সেটা থার্ড ব্র্যাকেট, আর যেই মানটা আমি নিব না সেটা অবশ্যই এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদেরকে বুঝাইতে হবে। ক্লোজ বা ওপেন ইন্টারভাল বিভিন্ন নামে ডাকা যায়।